আহা মুসলমান, হায় হায় মুসলমান, হায় মুসলমান। 70 বছরের মানুষ, 60 বছরের মানুষ আফসুস করে, আহা আমি থাকতে যদি গড়খানের কাম শেষ করে দিয়ে যেতাম। আরে আমি তো আর তো হায়াত মনে টিকতো না। বাড়ির লগে দিয়ে এই 2 শতক জায়গা যদি কিনা মিলিয়ে দিতাম বাড়িটা, তাহলে আর আমার কবরে গিয়েও কোনো টেনশন ছিল না। চাষা আপনি টেনশন কিতা, কবরে গেলেই তো আপনার চা বন দিব। আপেল মালটা দিয়ে ফেরেস্তা আপনার লাগে বসে রয়েছে কাইটটা, আপনি কবরে না যাইবেন, শুধু আপনার আপেল মালটা চা বন দিব। আপনি যান, আপনি দুনিয়া মিলাইয়া চাইতেছেন, মরে না, বাড়ি শেষ করে যায় নাই, ছেলে বিয়ে দেয় নাই, এই কথার উপর। হায় হায় মুসলমান, হায় মুসলমান, আখেরাত কথা আমি প্রায় বলি বাপ, দুনিয়ার ঘর তো 3 পুরুষ মিল্লাও সাজাইতে পারে। দাদা মনে করেন এই বাড়িটা ভিট বাইন্দা গেছে, বাফে আইসা হয়তো 1 তালার ছাদ ডালাই দিছে, ফুতে আইসা এরপরে সাইডি দিয়া ওয়াল টোয়াল করে আস্তর করে দরজা জানালা লাগাইয়া শেষ করছে। এরকম তো হইতে পারে যে দুনিয়া 3 পুরুষ মিলে, দাদা বাবা নাতি মিলে দুনিয়ার ঘর সাজাইছে। তো আল্লাহর কসম বাপ, কবরের ঘর আমারটা আমি একা না সাজাইলে আর কেউ সাজাইতে পারে। আপনি ভুল কইরেন না, এই চাচারা আপনারা ভুল কইরেন। আমি ছেলেদেরকে অনেকক্ষণ বলছি, এবার আপনাদেরকে বলি বাবা, এই 2টা কথা আপনারা খেয়াল করেন। কেন কি দুনিয়া মিলাই গেল? আমি থাকতে যদি জিফুতেরে কদ্দুর লাইন করে দিয়ে না যেতে পারি, আমার মরার পরে তারা কি করবে? অসংখ্য বয়স্ক মানুষের এই কথা। এটা কি বললেন? মানে আমনে মরার পরে পৃথিবীতে কর্ম উপার্জন কামাই রোজগারি সব বন্ধ, কথা বলেন না? তো তাইলে আপনি মরিয়ানা দেখবেন, দেখো কোনো সমস্যা নাই। আপনি যেদিন মরবেন সেদিন দুপুরে আসরের পরে আপনার জানাজা পড়াইয়া দাফন কইরা রাইতের 9টা বাজে আপনি খবর লইলে দেখবেন তারা ভাত খায়। আপনি মনে করছেন আপনি মরলে তারা কেমনে ছিল? এই দিন রাইতের 9টায় লগের ঘরের থেকে ফার্মের মুরগার তেলাপিয়া মাছ আর মসুরির ডাল আইনা ভাত খাবাইতে আছে। আরো হেরা ফিডে হাত বুলাইয়া খাবায়, আর 2 ভাত লও। যেই কান্দাটা কানছ তোমার আব্বার লাগা, শরীর তো এটা, তোমার আব্বা মরছে দুঃখ নাই, তুমি দুর্বল হয়ে গেলে কেমনে কিনবা? কাইলকে আবার দোকানদারি করতে কি বাপ? এর নাম দুনিয়া না? তো এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত চিল্লাইলাম, এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত টাকা পেরেশান। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কেউ ফজরের নামাজ পড়ে না, হারাম রোজগার করতেছে, সবার হাতে হাতে মোবাইল, রাত ভোর উলঙ্গ ছবি দেখে, এই লইয়ানি কবরে যাইতেছেন। চাচা কেমনে টিকবেন কবরে? কেমনে টিকবেন? কেমনে টিকবেন? আল্লাহ রসুল বলছে কবর একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। নবী বলছে উম্মত হাত্তা তাখতালিফা আদলাহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশের হাড্ডিতে এইভাবে 2 আঙ্গুল দেখাই মিয়া, এই যে এই আঙ্গুল যেভাবে ঢোকে, এইভাবে ডান পাশের হাড্ডি বাম পাশে এইভাবে ঢুকে যায়। হাত্তা তাখতালিফা আদলাহু, নবীজি হাদিস আছে, আমি নিজে পড়ছি, আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব। নবীজি কবরের দিকে তাকাইয়া সাহাবীর জানাজা পড়তে গেছে, খালি কবরের দিকে তাকাইয়া অঝরে কাঁদছে, সাহাবীরাও কাঁদছে, অনেকক্ষণ কাঁদা নবীজি কবরের দিকে তাকাইয়া সাহাবীগরে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও রেডি হও, তোমরাও প্রস্তুতি নাও, আইদ্দু, তোমরাও প্রস্তুতি। আমার জ্যাঠা কিছুদিন আগে মারা গেছে, বিশ্বাস করেন, ঠিক 1 সপ্তাহ আগে আমি জ্যাঠারে দেখে আসছি, জ্যাঠার হাতে টাকা টুকা দিয়ে আসছি। 1 সপ্তাহের মাথায় জ্যাঠা আবার মারা গেছে, আমারে খবর দিছে, আমি জ্যাঠার জানাজা পড়াইছি, আমার আপন বড় জ্যাঠা। তো জানাজার আগে জ্যাঠার কবরে আমি খালি কবরের দিকে অনেকক্ষণ বইয়া বইয়া তাকাইছি, এমন কান্না আইছে খালি কবর দেখে। আর আমার এমনি, আমি আমার কথা বলতেছি, আমার কাছে মনে হয়েছে আমার জ্যাঠার কবরের
দিকে তাকায় থাকার পরে কবর যেন আমারে বলতেছে, আনিস আমি এখান থেকে একটু মাটি তোর জ্যাঠারে বানাইবার লেগা দিছিলাম, আজ আমার মাটি আমার কাছেই ফেরত নিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কবরের মাটি আমাদের যেমন, কবর চিৎকার দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রতিদিন কবর বলে, এ দুনিয়াবাসী আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। দুনিয়ায় বন্ধু অন্যের বাড়িতে গেলেও দরজা জানালা রুমের সেটিং দেখা বোঝা যায় কোনটা কোন রুম। প্লাস্টিকের দরজা এটি দেখলে বোঝা যায় এটা বাথরুম, ঠিক না? এটা বোঝা যায়। রান্নাঘর দেখলেই বোঝা যায় এটা কিচেন রুম। অর্থাৎ নিজের ঘরে না হলেও অন্যের ঘরে মোটামুটি আন্দাজ করা যায়। সোফা দেখলে বোঝা যায় এটা সামনের রুম। কিন্তু আল্লাহ রসুল বলেন কবর নিজে ডাক দিয়ে বলে, বান্দা আমার মাঝে আয়সা দেখবা আমি একদম অপরিচিত ঘর, তোমার দেখা পৃথিবীর কোনো ঘরের সাথে এই ঘরের কোনো মিল নাই। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলছে বান্দা একদিন তুমি কবরেই পৌঁছে যাবা। তুমি চাইলেও কবরে যাইতে হবে, না চাইলেও। প্রিয় বন্ধু আমার, রাত অনেক হয়েছে, আমি আর দেরি করতে চাই না। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ বলছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি বিশ্বাস করো আমি তোমার এখানে রাখবো না, চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে সেও মরে যাবা, কুড়ে ঘরের জীর্ণ কুঠিরে যে সেও মরে যাবা। জীবনে যে কোনো দিন কাঁদো নাই সেও মরে যাবা। জীবনে যে কোনো দিন সুখ পাও নাই, হাসো নাই, তুমিও মরে যাই। কি বাপ, ঠিক না? আল্লাহ তাকাসুর, আল্লাহ বলে দুনিয়ার লোভ, সম্পদের লোভ, অর্থ প্রাচুর্য, এই লোভ এগুলো তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল, আখেরাত ভুলাই দিল, গাফেল বানিয়ে দিল। একটা সময় তো তোমরা কবরেই পৌঁছে যাবা। এরপরে আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা শোনো, কবরে আসলেই অচিরেই তুমি জানতে পারবা কবরের আযাব কত ভয়ানক। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আমি নিজে পড়ছি তাফসীরে কুরতুবিতে। এই প্রথম কাল্লা সাউফা তা'লামুনের অর্থ হলো আল্লাহ বলছে বান্দা অল্প সময়ের ব্যবধানে কবরে আইসাই তুমি জানতে পারবা আমার নাফরমানির শাস্তি কেমন। আর সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আবার বলছি আবার জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি কেমন।